বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। কোরআনের ভাষাই বোঝা দরকার। তাইলে কোরআনের যে মেসেজ এবং মিরাকল, একই সাথে কোরআনে আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং রয়েছে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে দেয়া মুজিজা। এটাকে যদি সত্যিকার অর্থে উপলব্ধি করতে হয় এবং ফিল করতে হয়, যদি কোরআনের সত্যিকার সৌন্দর্য উপলব্ধি করতে চান, যদি আপনি কোরআন আপনার মাঝে প্রভাব তৈরি করুক, এই অনুভূতির যদি আপনি নিজের মাঝে ডেভেলপ করতে চান, যদি চান যে নামাজের মাঝে আপনার কনসেন্ট্রেশন আরো অনেক বাড়ুক, আপনি কোরআন রিসাইটেশনের মজা, টেস্ট এটা ফিল করতে চান, তাহলে কাম টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন ইন ইটস ল্যাঙ্গুয়েজ। কোরআনকে কোরআনের ভাষায় বোঝার চেষ্টা করুন, কারণ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। অনুবাদের নাম কোরআন নয়, তাফসিরের নাম কোরআন নয়, সেটাকে আপনি ভিন্ন নাম দিতে পারেন, কিন্তু কোরআন হচ্ছে আসলেই যেটা আরবিতে নাজিল হয়েছে, আরবিতে সংরক্ষণ করা হয়েছে, এটার নাম হচ্ছে কোরআন। কোরআনের রিসাইটেশন শোনার পর আপনার মনে একটা প্রশান্তি তৈরি হয়। যদি কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি এতটা প্রশান্তি তৈরি হয়, তাহলে সেই কোরআনটা বুঝলে কেমন প্রশান্তি তৈরি হওয়ার কথা, আরো নিশ্চয়ই আরো বেটার। সেই কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে তো আরো একটা বেটার ফিলিং, অথবা আমরা যদি আরো পিস, ট্রাঙ্কুইলিটি, হ্যাপিনেস যেটা আমরা প্রতি মুহূর্তে চাই, সেইটা কিন্তু আরো বেশি আমরা অর্জন করতে পারি কোরআনের ভাষায় কোরআন বুঝতে চাইলে। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য সহজ করে দিন এবং কোরআনের ভাষায় কোরআন বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, লেট আস স্টার্ট। আমরা ইনশাআল্লাহ শুরু করছি। আপনারা এই দিকে তাকান। আমি হাত দ্বারা ভালো খাদ্য খাই। আমি হাত দ্বারা ভালো খাদ্য খাই। আমাদেরকে বলতে হবে এই শব্দগুলোর, আপনাকে এই শব্দটা, এই বাক্যটা কি বুঝতে পেরেছেন আপনারা? আমি বলতে হবে সবাইকে, আমি হাত দ্বারা, না আমাকে বলতে হবে না, আপনারা এইটা বুঝতে পেরেছেন কিনা? আমি বলছি যে আমি হাত দ্বারা ভালো খাদ্য খাই। আচ্ছা বলেন তো, বাংলাতে শব্দের প্রকরণ কয় প্রকার? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। প্রথমটা কি বলেন তো? আমিটা কি? সর্বনাম। হাত বিশেষ্য, বলতে হবে সবাইকে, যারা জানেন না তাদেরকেও জানতে হবে। দ্বারা অব্যয়, ভালো বিশেষণ, খাদ্য বিশেষ্য, আর খাই ক্রিয়া, তাই না? এই তো নাকি? এখন আমরা যদি বলি আমি এট গুড ফুড উইথ মাই হ্যান্ডস, বলেন তো আইটা কি? সাবজেক্ট বা প্রোনাউন। আমরা পার্টস স্পেসে যাই। আইটা কি? প্রোনাউন ইট, ভার্ব গুড অ্যাডজেক্টিভ, ফুড নাউন উইথ প্রেপ, আর মাই প্রোনাউন হ্যান্ড নাউন। ওকে, এটাকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে, তাই না? এখন বাংলায় আমরা দেখলাম অনেকগুলো, ইংরেজিতে দেখলাম আরো বেশি, বাংলার চেয়ে ইংরেজিতে আরো কি বেশি, কিন্তু আরবিতে যদি আমরা যাই তাহলে এগুলোকে কি হয়? আরো সহজ হয়ে যায়। আরবিতে কি হয়? এটা আরো সহজ হয়ে যায়। আমরা অন্য একটা এক্সাম্পলে যাই। কোরআন তেলাওয়াতের জন্য কি পড়তে হয়? আমরা বলেছিলাম আউযু। কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন তো কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু হলো ভার্ব। আউযুটা কি? আউযু অর্থ কি? আমি আশ্রয় চাই। আউযু মানে কি বলেন তো? আমি আশ্রয় চাই, তাই না? এবার আপনারা আমাকে বলবেন কোনটার ইয়ে কি? আউযু এর মানে হচ্ছে আমি আশ্রয় চাই। আমি আশ্রয় চাই, এটা কি বলেন তো?
এটা কি বলেন তো? আমরা এতটুকু পুরোটাতে আমরা যাই, পুরোটাতে এখানে মূল বক্তব্যটা কি? আশ্রয় চাওয়া, তাই না? মূল বক্তব্যটা কি? আশ্রয় চাওয়া। আমি তো এখানে আপনি বলছেন নাউন, আর আশ্রয় চাওয়া কি? ভার্ব। আমিটা কি? নাউন, আশ্রয় চাওয়াটা কি? ভার্ব। 2 নম্বরে আমরা এখানে আসি বিল্লাহি, বি এবং আল্লাহ, এখানে দুটো শব্দ। বি মানে হচ্ছে উইথ বা দ্বারা অথবা প্রতি, আর আল্লাহ মানে তো আল্লাহ। এখন বলেন তো এই দ্বারা বা প্রতি এটা কি? বাংলায় যে আপনারা বললেন এটাকে কি বলে? বাংলায় আমরা বলছি অব্যয়, অথবা আপনি যদি বলেন প্রিপজিশন, আমরা বলছি এটা অব্যয়, তাই না? এখানে মিন মানে হচ্ছে হতে, থেকে, তাহলে এটা কি হবে বলেন তো? এটা কি হবে? এটা অব্যয় না? প্রিপজিশন কি না? এটাও একটা অব্যয়। আমরা এখানে এটাকেও বললাম অব্যয়। আর শয়তান মানে হচ্ছে শয়তান। শয়তান মানে কি? শয়তান, এটা কি? নাউন। আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। আর রাজিম মানে কি? বিতাড়িত অথবা কার্সেড, কার্সড, এর মানে কি? এটা কি? অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত যেটা দেখলাম, প্রথমত আমরা কি দেখলাম? আউযু, এর মধ্যে কি আছে বলেন তো? এর মধ্যে মৌলিকভাবে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ভার্ব। সেন্ট্রাল পয়েন্টটা কি? এটা ভার্ব মানে হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। আর বিল্লাহের মধ্যে কি কি আছে আমরা বললাম? বিল্লাহর মধ্যে কি কি আছে? বি এবং আল্লাহ। কয়টা জিনিস আছে এর মধ্যে? 2টা, বি এবং আল্লাহ। বিল্লাহি মানে কি? বি আল্লাহি। বিল্লাহি মানে কি? বি আল্লাহি, আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর প্রতি, আল্লাহর নিকটে। বি এর অনেকগুলো অর্থ আছে, কিন্তু সবগুলো অর্থ কি বোঝায়? আসলে একটা প্রিপজিশন, অথবা যেটাকে আমরা বলেছিলাম এটা একটা অব্যয় বোঝায়। তারপরে মিন, এবং মিন মানে হচ্ছে হতে, থেকে, এটাও কি? একটা অব্যয়। তার মানে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট, আল্লাহর প্রতি, হতে। কার হতে? আশ-শাইতান। কার হতে আশ্রয় চাচ্ছি? শয়তান হতে। শয়তানটা কি এখানে বললাম আমরা? শয়তানটা কি বললাম? নাউন। আর আর রাজিম, বিতাড়িত, কার্সড, সেটা আমরা কি বলেছি? বিশেষণ, অথবা আমরা ইংরেজিতে বললাম অ্যাডজেক্টিভ। এখানে প্রথমত আমরা যেটাকে ভার্ব দেখেছি, এই ভার্বটাকে আরবিতে বলা হয় ফেল। আরবিতে কি বলে? আরবিতে কি বলে বলেন তো? ফেল। এটা কি বলে বলেন তো? আরবি ফেল। এটা কি বলে? ফেল। আর 2 নম্বরে আমরা যেটা বললাম বি অথবা মিন, এই দুটোকে আমরা বলেছি অব্যয়। আরবিতে এটাকে বলে হরফ। আরবিতে এটা কি বলে? হরফ। আপনারা বলেন না আরবি হরফগুলো? হরফ বলেন কিনা? হরফ। এই হরফ হলো এটা। এটা কি? দ্বিতীয়টা কি? হরফ। প্রথমটা কি? দ্বিতীয়টা 10 বার বলবেন এবার। ফেল, হরফ। ফেল, ফেল। কয়টা পেলাম আমরা? 2টা পেলাম। ফেল মানে কি? ভার্ব। ফেল মানে কি? ভার্ব। হরফ মানে কি? অব্যয়। হরফ মানে কি? অব্যয় বা প্রিপজিশন। ফেল মানে কি? হরফ মানে কি? অব্যয় বা প্রিপজিশন। পেলেন 2টা। এবার আর একটাতে আমরা আসি। আল্লাহ, আশ-শায়তান, আর রাজিম, এগুলো সবগুলোকে বলা হয় ইসম। সবগুলো কি বলে? ইসম। সবগুলোকে কি বলে? ইসম। এই ইসম শব্দটা আপনারা কিন্তু বলেন সব সময় বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কি? বি মানে কি বলছিলাম এর মধ্যে বলেন তো? বি মানে কি? হরফ। হরফ বলেছি। অর্থ কি বলেছি? দ্বারা, প্রতি, দিয়ে বলেছি না? তার মানে বি মানে হচ্ছে দ্বারা। আর ইসম মানে কি? নাম। ইসমুন মানে কি? নাম। এই যে আমরা বলেছি ইসম মানে হচ্ছে নাউন। ইসম মানে কি? নাউন মানে কি? নাম। তাহলে বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নাম দ্বারা। আপনি যে বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু করা, বিসমিল্লাহ মানে তাহলে কি বুঝলাম আমরা? আল্লাহর নাম দ্বারা। বি মানে কি বলেন তো? দ্বারা। বি দ্বারা। ওকে, বি মানে দ্বারা, প্রতি। বি মানে কি বলছি? দ্বারা, প্রতি। আর ইসমুন মানে কি বলেছি? ইসমুন, নাম। তাহলে বিসমিল্লাহ মানে কি? আল্লাহ মানে তো আল্লাহ। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নাম দ্বারা। আল্লাহর নাম দ্বারা। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নাম দ্বারা।
এখন আমরা এখানে যেটা দেখলাম, আল্লাহ শব্দটা কি তাহলে বললাম? ইসম। আল্লাহ শব্দ কি বললাম? শয়তান ইসম। বলতে হবে শয়তান কি ইসম, আর রাজিমটাও ইসম, আর রাজিমটাও কি ইসম। তাহলে আমরা দেখলাম এই সবগুলো শব্দ যেখানে ইংরেজি এবং বাংলার সব প্রকরণ আছে, কিন্তু আরবিতে গিয়ে কয়টা প্রকরণ পেলাম? 3টা। এই 3টা প্রকরণ এবার বলেন। ইসম ফেল হরফ, ইসম ফেল হরফ 10 বার, ইসম ফেল হরফ, ইসম ফেল হরফ 10 বার। আমরা এটা লিখছি, শব্দটা হলো ইসম, ইস, হ্যাঁ হসংযুক্ত, ইসমুন। আপনি কি বলেন? বিসমিল্লাহ। বিস মানে কি? বি ইস, বি ইসমিল্লাহ। বিসমিল্লাহ কি আসলে মূলত বি ইসমিল্লাহ। বি মানে দ্বারা, ইসম মানে কি? নাম, আল্লাহ মানে আল্লাহ। তাহলে বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নাম দ্বারা। এবার আউযুবিল্লাহর অর্থ বলতে হবে। আউযু মানে কি বলেছি আমরা? আউযুটা কি বলেন তো? আমরা আশ্রয় প্রার্থনা করছি, কিন্তু আউযুটা আমরা যে 3টা প্রকরণ বললাম এর মধ্যে বোর্ডে তাকানো যাবে না। আউযুটা কি? ফেল। আউযুটা কি? ফেল। আরবি ভাষায় আমরা আরো সামনে গিয়ে পড়বো, আরবি ভাষায় ফেলের মধ্যে ডুয়ার থাকে। ডুয়ার মানে বুঝুন তো আপনারা? যে কাজটি করে। ইংরেজি এবং বাংলায় আলাদা থাকতে হয়। আমি বাংলায় থাকলো, ইংরেজিতে আপনি বলেন আই সিক রিফিউজ, আই, কিন্তু আরবিতে ইনসাইড। আরবিতে কি হয়? ইনসাইড। ডুয়ার 2 ধরনের, ইনসাইড এন্ড আউটসাইড। আউটসাইডও থাকবে, সেটা আমরা অন্য সময় দেখব, কিন্তু ডুয়ার বেসিক্যালি ইন আরবিক রিমেইনস ইনসাইড দ্য ভার্ব, ইনসাইড দ্য ভার্ব। এটা আমরা এখানে দেখলাম। হ্যাঁ, ডুয়ার ইন ইউর পকেট, ইন মাই পকেট, ইন এভরিওয়ানস পকেট, ইট ইজ ইন দ্য পকেট অফ দ্য ভার্ব। যিনি করছেন তার মধ্যে এটা থাকছে। তাহলে আউযু মানে কি বললাম আমরা? আমি আশ্রয় চাই। আউযু মানে কি? আমি আশ্রয় চাই। বলতে হবে, মুখে বলেন আউযু, আমি আশ্রয় চাই। আউযু, আমি আশ্রয় চাই। আউযু মানে কি? নাউযু মানে আমরা আশ্রয় চাই। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ বলেন কি না? নাউযুবিল্লাহ মানে কি? আমরা আশ্রয় চাই। আর আউযুবিল্লাহ মানে কি? আমি আশ্রয় চাই। বুঝতে পেরেছেন ডিফারেন্সটা? আউযুবিল্লাহ মানে নাউযুবিল্লাহ, আমরা আশ্রয় চাই, আমরা আশ্রয় চাই। আমরা আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। এখানে বিল্লাহি, বিল্লাহর মধ্যে কি কি আছে বলেন তো? এসএম আর হরফ আছে। কোনটা হরফ? বি। বিল্লাহটা আসলে কি? বি আল্লাহ। বিল্লাহ আসলে কি? বি আল্লাহ না। বিল্লাহর মধ্যে কি কি আছে? কয়টা শব্দ আছে? কি কি আছে? এসএম কোনটা? এসএম আল্লাহ। আর বি হরফ। আচ্ছা, বিসমি এর মধ্যে কি কি আছে? আরেকটা আপনি হরফ পেলেন, এই হরফটা কোনটা? মিন। আরেকটা হরফ কি? মিন। আর কোরআন শরীফে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেখানে মিন মানে কি? হতে থেকে। মিন মানে কি? মিনাল জিন্নাতি, জিনদের হতে, ওয়ান নাস এবং মানুষের হতে, মানুষ থেকে, জিন থেকে কিছু শয়তান আছে যারা ডিস্টার্ব করে থাকে। এই শয়তানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে কি বলেছেন? মিনাল, মিন অথবা মিনাল। মিন তো আর যখন আপনি যুক্ত বলতে যাবেন তখন তো আর সাকিন থাকতে পারে না, ওইটা তখন জবরে পরিণত হয়ে যায়। কেন হয় সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু আমরা এখানে তাহলে আল্লাহ শব্দটাকে কি বললাম? নাউন। বাটা কি বললাম? হরফ। এই মিনটা কি বলেছি? হরফ। মিনটা কি? আর শয়তান কি? আর রাজিম কি? ইসিম। তাহলে কয়টা প্রকরণ দাঁড়ালো? 3টা। কি কি প্রকরণ দাঁড়ালো? ইসিম, ফেল, হরফ। কয়টা প্রকরণ দাঁড়ালো? ইসিম, ফেল, হরফ। আউযুবিল্লাহর মধ্যে আমার দিকে তাকান, ওই দিকে। আউযুটা কি? ভার্ব। এর অর্থ কি? তাহলে আবার আমরা বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উচ্চারণটা আবার আমার সাথে খেয়াল করেন। আউযু কি? এটা আউযু না, আউযু। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, শাইতানির, শাইতানির রাজিম। র পোর করে, রাজিম মোটা, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গ্রেট, খুবই সুন্দর। এখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে আরবি
শব্দের সকল প্রকরণগুলো পেলাম। আমরা বলেছি আরবি ভাষায় শব্দের প্রকরণ 3 প্রকার: ইসম, ফেল, হরফ। ইসম, ফেল, হরফ। আউযু বিল্লাহর মধ্যে কয়টা ভার্ব আছে? এত দেরি হবে কেন? আউযু বিল্লাহর মধ্যে কয়টা ভার্ব আছে? একটা ভার্ব আছে। কয়টা ইসম আছে? ইসম, হ্যাঁ, আউযু বিল্লাহর মধ্যে কয়টা ইসম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। বলতে হবে কয়টা? হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে শুনেন, আউযুর মধ্যে না, আউযু বিল্লাহ এর মধ্যে একটা মাত্র ইসম আছে, আল্লাহ বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে কয়টা ইসম আছে? তিনটা, চারটা, দুইটা, একটা? তিনটা। কোন তিনটা? আল্লাহ, ইয়েস, আল্লাহ শয়তান রাজিম, আল্লাহ শয়তান রাজিম। কয়টা ইসম আছে এখানে? তিনটা। হরফ আছে কয়টা? দুইটা। কি কি হরফ? বি এবং মেন।